তো আজকে দেখেন, আজকে রান্নাঘরে আমার বেশি ঝামেলা, কিন্তু আমার গ্যাসের অবস্থা, এই গ্যাস একেবারেই নেই। তো আমি এই যে মোটামুটি সব কিছু রেডি করেছি, এখন রান্না শুরু করব। এখন বাজে 1টা, আমি এখন রান্না শুরু করব, জানি না আমি কয়টা বাজে খেতে দিতে পারবো সবাইকে। তো আজকে আমার ছোট্ট কিচেনের আয়োজন হয়েছে, এই যে। তারপরে সব রেডি করেও আপনাদের মাঝে শেয়ার করব। রেডি করার আগেই খাওয়া দাওয়া, কালকের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অবশ্য সকালের নাস্তা ও হালকা করে গিয়েছিল। তো এখন আর না পেয়ে যে খেলনাপাতি দিয়ে খেলা শুরু করছে, এখন ক্যামেরার সামনে সে আসতেই চায়, লজ্জা পাচ্ছে, খালি দরজা লাগাচ্ছে বারে বারে যে। তো ফার্স্ট টাইমে যে শস্য কইটা আমি পাঠিয়েছি। তো ফার্স্ট টাইমে আমি শস্য কইটা বসিয়েছি, এই যে ভাজা করতেছি। তো এই একটু একটু মশলা দিয়ে তারপরে কইটা করব। যাই হোক, আমার মানে রেসিপিগুলো যদি কেউ দেখতে চান, অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেনে দেখতে পাবেন। আমি সংক্ষিপ্ত আকারে পুরা রেসিপিটি দিতে চাই, সংক্ষিপ্ত আকারে পুরা রেসিপিটি দিয়ে দিব। তো আমার বাবাই যে লাফালাফি করতেছে, দুষ্টুমি করে খালি শুধু, আর দৌড় দেয় ক্যামেরা দেখলেই। তো মোটামুটি এখন আমি স্টার্ট করতেছি। অবশ্যই অবশ্যই সবাই আমার সঙ্গে থাকুন। নামাজ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো রান্না এখনো কিছুই গুছাইতে পারিনি। তার ভিতরে আমি আসলে অফ ক্যামেরায় অনেকগুলা কাজ করেছি, যেমন ধরেন এগুলা সব কিছুই আমার ওইভাবে গুছানো ছিল না। তো সকালে বাজারেও গিয়েছি, ভাবলাম শুক্রবারে সকালে বাজারে ওই একদিন গিয়েছিলাম, দেখেছিলাম যে খুব সুন্দর টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়, যার কারণে আমি আজকেও একটু গিয়েছিলাম। তো যাই, যেগুলো একটু ভালো লেগেছে, 2 আইটেমের মাছ আর কি, তো সেগুলো এনেছিলাম। এনে কাটাকুটি ধোয়াধুয়ি করে ওগুলো রেডি করে রেখে আমি গোসল করে তো আবার চলে এসেছি রান্নাঘরে। তাই এখন এই যে মাত্র স্টার্ট করলাম রান্না, জানি না কখন শেষ হবে। আর আমি আপাতত ইউটিউবে আমার কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমিও একটু ব্যস্ত। তো যার বাড়িতে যাব, এজন্য আবার অনেক মানে কাজটা কেনাকাটা করতে হচ্ছে, যার কারণে আমি দিতে পারছি না। ইনশাল্লাহ আমার মেয়ের পরীক্ষা শেষ হবে, বুধবারের থেকে আমি স্টার্ট করবো এবং প্রতিদিন ভিডিও দেখব। বুধবারের থেকে আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওগুলো, এবং বাড়িতে যাব সেই ভিডিও মানে প্রতিদিন চেষ্টা করব দেওয়ার জন্য, যে এই গ্যাপটা যে কিছুদিন দিচ্ছি না, এই গ্যাপটা পূর্ণ করার জন্য। পাশে আমার ছেলেকে ডিস্টার্ব করতেছে। তো এখন বাজে 4টা, এইমাত্র আমার রান্না শেষ হলো। ওদিকে আমার ছেলে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন সবাই খেতে বসবো। তো অনেক দিনের স্বপ্ন ছিল আমার যে আমি একটা পার্টি করব, নিজেরা ঘরোয়া, হাজব্যান্ড স্পেশাল, নিজেরা মেয়ে, 2 ছেলে মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে। তো আজকে সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে। সবাই তো অনেক রকম পার্টি করে, বাহিরে যে ওখানে মানে বাহিরে যে ঘরে। তা আমি আজকে একটা স্পেশাল পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা হচ্ছে মাছ পার্টি। শুনতে যদিও হাস্যকর, কিন্তু খুবই মজাদার। মানে আমার আসলে কোনো রান্না বাড়ায় কোনো আলিশি নেই। তো বাড়িতে যাব, ভাবলাম বাড়িতে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দেই। তো আসলে একটু বাহিরে গিয়েছে, তো এখনই চলে আসবে। মানে আমারও একটু লেট হয়ে গেছে রান্নায়, কারণ সবসময় আমি একটু লেট করে ফেলি, আর সব কিছু গুছিয়ে করতেও একটু লেট হয়। তো যার কারণে আমি অনেক দেরি করে ফেলছি, 4টা বেজে গেছে। তো ওর অপেক্ষায় বসে আছি সব কিছু রেডি করে। তো আজকে আমি এই মাছ পার্টিতে কি করেছি আপনাদের মাঝে সেইটাই শেয়ার করব। তো প্রথমে এইটা বড় সাইজের একটা 5 কেজি ওজনের একটা পাঙ্গাস, ওটা আমি নতুন আলু দিয়ে এটাকে ভুনা করেছি। তো এই আর এখানেও ধনে পাতা টমেটো দিয়ে একটা বোয়াল মাছ ভুনা করেছি। এখানে আমার মায়ের হাতের ছোটোবেলায় খেয়েছিলাম টাকি মাছ, একদম শুকনা শুকনা ভাজা মানে লাল করে ভেজে তারপরে হালকা মশলা দিয়ে শুকনা শুকনা করে ফেলেছি। তো এখানে চিংড়ি মাছ করেছি। তো বড় চিংড়িটাকেও আমি দো পেঁয়াজও করেছি শুধু পেঁয়াজ দিয়ে। তো এখানে করেছি শস্য পাবদা। তো এই শস্য পাবদাটাও নতুন রেসিপি। তো এখানে করেছি শস্য কই, এটাও আমাদের দেশের একটা রেসিপি। এই শস্য কইটা আমাদের দেশে খায়, আপনাদের দেশে খায় কিনা জানি না। তবে শস্য পাবদাটা আমি ঢাকায় এসে মানে খাওয়া শিখেছি, এটা ঢাকায় দেখেছি খেতে। তো এইখানে করেছি এটা কি মলা মাছ আর কি।
মলঙ্গি মাছ বলে আমাদের দেশে। এই মলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। এখানে ছোট ছোট বেলে মাছ দিয়ে টমেটো ধনের পাতা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর এইখানে এটা হয়েছে আমার প্রিয়, স্পেশালি আমার প্রিয় একটা মানে মাছ ফ্রাই। এটা আমি এই তেলাপিয়া মাছ আমি এমনিতে খাই না, কিন্তু এটা আমি একদম মানে বেশি করে শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে একটু হালকা স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে এটাকে ফ্রাই করেছি। আর এইখানে রুই মাছ ফ্রাই করেছি। তো আসলে 10 পদের মাছের আইটেম আমি এই যে আপনাদেরকে একটু দেখাই, 10 রকমের মাছের আইটেম করেছি। তার ভিতরে আমার বাচ্চাদের জন্য করেছি হলো এই বড় পাঙ্গাসটা, চিংড়ি এবং এই মাছ এটা আমার মেয়ে খেতে পছন্দ করে, বেলে মাছ চচ্চড়িটা। আর এই ফ্রাই দুটো আমার মেয়ে খেতে পছন্দ করে। আর বাকি ছোট মাছ, শস্য, তারপরে এই যে এইটা আমার পছন্দের। এগুলো আসলে আমাদের জন্য করেছি। মোটামুটি আমরা সব কিছুই টেস্ট করব। তো এই হলো আজকে আমার মাছ পার্টির আয়োজন। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার ভিডিওটা দেখে ফেলেছেন এখনও লাইক দেন নেই, অবশ্যই লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার এই ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন। আর আমার এই রেসিপিগুলি যদি কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, যদি চান যে আমি ওই রেসিপিটি দেখতে চাই, তো অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন, কুমকুমের ছোট্ট কিচেনে। আমি ওখানে সংক্ষিপ্ত আকারে পুরো আমার এই মাছ পাটির মানে যে রান্না করেছি সেটা আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা ওখান থেকে কোনো রেসিপি যদি আপনাদের মানে ভালো লেগে থাকে অবশ্যই দেখতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন কেমন মানে মজা। তো এক এক দেশের রান্না হয়েছে এক এক রকম, তা আমাদের দেশের রান্না অনেক কিছুই মানে অন্যরকম, আবার অন্য দেশের। তো ঢাকায় এসে আমি অনেক রকম রান্নাই শিখেছি, তার ভিতরে এই যে পাবদা শস্যটা। তো বাকি এই যে মানে মায়ের হাতের রান্না এইটা করেছি। তো আজকে এটা ফার্স্ট টাইম করেছি, এটা ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি, খুবই মজাদার। তো এই যে আমার পুরা 10 রকমের মাছের আইটেম। তো আসলে আমার জানেন তো এরকম মানে রান্না করতে আমার আসলে একটু আলসি হয় না, একটু মানে বিরক্ত লাগে না, আমার খুবই ভালো লাগে। এবং আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমার হাতের রান্না খেতে ওরা খুব পছন্দ করে, ওরাও খুব খুশি হয় যদি অনেক রকম আইটেম করে দেই। তো শরীরটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমি এরকম আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে এরকম মানে ওরা পছন্দ করে, ওদের বিভিন্ন রকম আইটেম নতুন নতুন রেসিপি করে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে আমরা খেতে বসে গেছি, আহানাপের বাবা এসেছে। তো কি আসতে জন্য মানে বিষয় এক হয়েছে ছোট দিন, তারপরে ছিল না গ্যাস, যার কারণে কোনটা নিবেন আগে? কোনটা নেব? নেন যেটা খুশি। তো নেন চচ্চড়ি। কেন আগে ফ্রাই খাইতে হয়? আগে ফ্রাই খান, চচ্চড়িটা পরে। ওর বাবার আবার চচ্চড়িটা পছন্দ, এই জন্য সে চচ্চড়িটা আগে টেস্ট করতে যাচ্ছে। তো ফ্রাইটা নেন, মানে পুরাটা না হইলে মানে আমরা শেয়ার করে খাবো যদি পুরাটা খেতে ইচ্ছা না করে। তো এই যে এখন আমি আগে আমার মায়ের হাতের মাছটা নিয়েছি, মায়ের হাতের করা, মায়ের কাছে খেয়েছিলাম, এখন মায়ের হাতের এটা। বিসমিল্লাহ। সত্যি ভীষণ মজা। মানে আপনারা যারা এইভাবে খেতে চান বিশ্বাস করেন, আপনারা যদি একটু খেয়ে দেখতে পারেন, আমার কুমকুমের ছোট্ট কিচেন থেকে রেসিপিটি নিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারেন, সত্যি ভীষণ মজা। আমি তোমাকে দেবো এটা। তো আমার মার প্রিয় খাবার হচ্ছে চিংড়ি, আমার মা চিংড়ি নিয়েছে আগে, আর ছোটো মাছের বেলে মাছের চচ্চড়ি, আর ওর বাবা ফ্রাইটা নিয়েছে আগে। চচ্চড়ি কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। না খেয়ে বললেন ঘরে ঘরে থাকুক। ওরে বাবা, দেখছেন আমাকে সবাই বলেন কি আপনাদের ভাইয়া কি পাম দিতেছে, যাতে নাকি এরকম করে করে খাওয়াই, কিন্তু আমি তো আসলে পামের জন্য না, জাস্ট আমি এটা পছন্দ করি সবাইকে করে খেতে, আমার এতে কোনো মানে কষ্ট লাগে না, কিছু লাগে না। তো এই জন্য আমি করে খাওয়াই। বা তাছাড়া আমি মরে গেলে কে খাওয়াবে? আরেকটা বিয়ে করবে কিনা, বা করলে সেই বউ খাওয়াবে কিনা আল্লাহ জানে সেটা। তো আমি সবসময় চাই যে আমার হাজব্যান্ডের আগে আমি জানি মারা যাই, কারণ আমি আবার একা থাকতে পারি না, একা থাকতে আমার ভীষণ কষ্ট হয়। তো এই জন্য আমি চাই যে আল্লাহর কাছে একটাই আমার যে আল্লাহ জানি আমাকে ওর আগে নিয়ে যায়, কারণ
ও আসলে ও অনেক সাপোর্টিং, অনেকই। আজকে যেমন এই যে এত কিছু করেছি, প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর সময় লেগেছে। যদি বাসায় থাকতো তো আমাকে প্রচুর হেল্প করতো, তাহলে আরেকটু তাড়াতাড়ি হইতো। তো এই একাই সব কিছু করেছি। তা আমার মেয়েটার পরীক্ষার জন্য আমার মেয়েটা তো সহযোগিতা করে সব সময়, কিন্তু আজকে আসলে করতে পারিনি। তারপরে টুকটাক করেছে। আমার কি কি নিয়েছো তুমি? মজা হয়েছে? হ্যাঁ সত্যি। তো আমি একটু স্পেশাল কিছু করে মানে করতে চাই এবং করে নিজেও খেতে চাই এবং সবাইকে দেখাইতে চাই যে স্পেশাল কিছু করলো। সবাই হয়তো শুক্রবারে অনেক বিরিয়ানি, কুরমা, মাছ, মাংস অনেক কিছু, মানে মাছ না মাংসটাই বেশি করে। তো আমিও করি, কিন্তু আজকে কেন জানি হঠাৎ আমার মাথায় ভূত চাপলো যে সবসময় আসলে বিরিয়ানি, তারপরে রোস্ট, মাংস এগুলো তো আসলে একটা কমন খাবার হয়ে গেছে। আমি একটু আনকমন কিছু করে দেখাই বা করে খাওয়াই। তো এই মানে এই ইসের থেকে, ভূতের থেকে আমার মাথায় এই মানে এইটা করার ভূত চাপছে, তো যার জন্য আমি করেছি। তো এইটা নতুন। বাবা দুষ্টুমি করে না, আমার ছেলে এসে দুষ্টুমি করতেছে। এটা না আহনাফের বাবা, এটা নতুন, এটা একটু টেস্ট করে দেখেন। এই যে শস্য পাবদাটা কেমন হয়েছে, মানে নতুন যেগুলো সেগুলো আগে একটু আব্বু দুষ্টুমি করে না, আমার ছেলে দুষ্টুমি করতেছে এসে। ওইটা জানেন আমাদের বাড়ি গেলেও আহনাফের বাবাকে এরকম আসলে আলাম সব কিছু খেয়ে প্রথম খেয়েছিল। তো আহনাফের বাবা পাবদা খাচ্ছে। পাবদাটা কেমন হয়েছে আহনাফের বাবা? তো নতুন। তো চিংড়িটাও আহনাফের বাবাকে একটু দেই, চিংড়ি। তো মেহেজাবিনও চিংড়ি অলরেডি নিয়ে ফেলছে, আর কিছু নিতে চাচ্ছে না। মেহেজাবিন আর চচ্চড়ি নিয়েছে, আর আমিও চিংড়ি নিয়েছি, খেয়েও ফেলছি অলরেডি। তো এখন আমি নিতে চাচ্ছি একটু পাবদা। পাবদাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। পাবদাটা কি টেস্ট হয়েছে তেমন একটা? তাহানাপের বাবা বলতেছে পাবদাটা নাকি টেস্ট হয়েছে অনেক। আমি একটু দেখি টেস্ট করে আসলে সত্যি কি না। সত্যি ভীষণ মজা। যাই হোক, মোটামুটি 10 আইটেমের ভিতরে 10টাই একটু একটু টেস্ট করতে চাচ্ছি। তো 10টা টেস্ট করতে গেলে তো খাবার খাওয়া অনেক বেশি হয়ে যায়। তো কি করব বুঝতেছি না। ছোটো মাছের চচ্চড়িগুলো তো আমাদের খুব বেশি পছন্দ আমার। তা আহনাফের বাবাকে আমার মায়ের হাতের খাবারটা একটু দিই। এটা একটু টেস্ট করে দেখেন এটা কেমন হয়েছে। মানে সত্যি এটা আমার মা ছোটোবেলায় আমাদের খাইয়ে তো খুবই মজা লাগতো। একটু টেস্ট করে দেখেন এটা কেমন হয়েছে। সব কিছু একটু একটু নেবেন। মজা লাগছে। ছোটোবেলায় এই জিনিসটা আমরা খেতাম মায়ের হাতে। তো যাই হোক, তো আজকের মতো বিদায় নিতে হবে। আমার এই ভিডিওটি কার কার ভালো লাগলো, কে কে পছন্দ করলেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। তো আজকের মতো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। খেতে খেতে আমাদের প্রায় 4:30 5টা বেজে যাচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি মানে সত্যি আমার কাছে মনে হচ্ছে খুবই স্পেশাল, এবং হঠাৎ করে এই স্পেশাল বুদ্ধিটি আমার মাথায় আসা শেষ, আর আমার কাজও শুরু হয়ে গেছে। তো সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, এবং আমি জানি ভালো থাকতে পারি এবং ভালো থাকি সেই দোয়া করবেন। আর এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো খাবারটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই রেসিপি দেখে আপনারা করে খেতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।